সো গত ক্লাসে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট পর্যন্ত শিখছিলাম। আজকে এই ফিবোনাকি রিট্রেসমেন্টের একটু আলট্রা লেভেল সম্পর্কে জানবো অ্যান্ড মোটামুটি আপনারা আমার সাইকোলজি সম্পর্কেও জানবেন অ্যান্ড আমার স্ট্র্যাটেজি সম্পর্কেও জানবেন ফিবোনাকি রিট্রেসমেন্টের। ফিবোনাকির কাজ কি? ফিবোনাকির কাজ হলো একটা মার্কেট যখন আমি ডিফাইন করে ফেলতে পারবো সে আপে না ডাউনে, একটা মার্কেট যখন ডিফাইন করে ফেলতে পারবো, লাইক ধরুন এই মার্কেটটা আমি ডিফাইন করে ফেললাম। এই সেটিংস আপনারা জানেন, যদি না জানেন আবার দেখাই দিই। সেটিংসে যাবেন, যে অ্যাপ্লাই ডিফল্ট যদি আসেন এই টাইপের থাকবে, বাট আমি অ্যাপ্লাই ডিফল্ট চাই না, দ্যাটস ওয়াই আমি সেটিংসে যাব। পজিটিভ যতগুলো নাম্বার আছে এগুলা নিচে থাকে, নেগেটিভ হয়ে যায় আর কি, সো এগুলো আমি অফ করে দেবো। ওকে, এগুলো সব এখানে যা আছে সব নেগেটিভ নাম্বার। দেন ব্যাকগ্রাউন্ডটা কমাই দিব। অ্যান্ড যদি আরেকটু প্রফেশনালিজম চান, এই যে লাইন আছে, হ্যাঁ এই যে লাইন আছে, লাইনটা একটু ছোটো করে দেন, তাইলেই হবে। এই যে লাইনটা একটু ছোটো করে দেন, এটা মিডলের লাইন। দেন এই যে লাইন, এটা ছোটো করে দেন, দ্যাটস ইট। আরও সুন্দর লাগে দেখতে, বাট আমি হালকা একটু ব্যাকগ্রাউন্ড রাখবো বিকজ অফ স্ট্র্যাটেজিটা বোঝানোর জন্য। ডোন্ট ইউজ অল দ্য টাইম, ইট ডিপেন্ড অন মার্কেট সেশন, ইট ডিপেন্ড অন মোমেন্টাম, বাট যাই না রাখেন, অনেক বেশি কাজে দেবে আপনার জন্য। সো ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করার রিজন কি? যখন কোনো মার্কেটে আমি বাইং কোনো কিছু ডিফাইন করে ফেলতে পারি, যখন কোনো মার্কেটে বাইং কিছু ডিফাইন করে ফেলি, ওকে আমি আপ মার্কেট ডিফাইন করছি, সো একটা মার্কেট বেটার মুভমেন্ট দেওয়ার পরে উপর থেকে তো আমি বাই করতে পারবো না। কেন উপর থেকে বাই করতে পারবো না? বিকজ প্রত্যেকটা মার্কেটের যদি স্ট্রাকচার দেখেন, দেখবেন মার্কেট বাই কনসলিডেশন বাই, বাই কনসলিডেশন বাই। হোয়াট ইজ মিন কনসলিডেশন বা প্রাইজের কারেকশন? মার্কেট আপে গেছে, নিড প্রাইস কারেকশন বলছিলাম আমি একদিন, পুলব্যাক বা রিট্রেসমেন্ট দরকার। আবার মার্কেট আপে গেছে, পুলব্যাক রিট্রেসমেন্ট, আবার আপে গেছে, পুলব্যাক রিট্রেসমেন্ট। সো প্রত্যেকটা মার্কেট পুলব্যাক অ্যান্ড রিট্রেসমেন্ট ক্রিয়েট করে যায়, দেখছেন? পুলব্যাক অ্যান্ড রিট্রেসমেন্ট ক্রিয়েট করে যায় প্রত্যেকটা মার্কেট, এনি মার্কেট পুলব্যাক অ্যান্ড রিট্রেসমেন্ট, পুলব্যাক অ্যান্ড রিট্রেসমেন্ট। এটা ইউনিভার্সাল, ইউনিভার্সাল সাইকোলজিক্যাল, এটা এটা এমনই হবে, এটার বাইরে কিছুই হবে না। সো একটা মার্কেট যখন উপরে যায়, একটা মার্কেট যখন উপরে যায়, কেন এমন হবে দেখেন, আপনি যদি বিটিসির দিকে খেয়াল করেন, 4 আওয়ার ক্যান্ডেলে আসেন, দেখেন এখান থেকে খুব ইজিলি দেখবেন যে মার্কেটের ভিতরে কী পরিমাণে শার্প সেলিং এন্ট্রি, দেখছেন? মার্কেটে কী পরিমাণে সেলিংয়ের শার্প এন্ট্রি। ফর দ্য ফার্স্ট টাইম মার্কেট এই লেভেল থেকে বাই জোন আসছে, ফর দ্য ফার্স্ট টাইম এই লেভেল থেকে বাই আসছে। বাট তারপরও যদি আপনি খেয়াল করেন, যখন বাই আসছে মার্কেট কিন্তু কনসলিডেশন বানাইছে। এই যে এই মার্কেট এখানে শেষ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গেছে, নিচে আসে নাই, উপরে গেছে। 4 আওয়ার টানা 8 ঘন্টা, প্রায় 7 ঘন্টার মতন বাই হয়েছে। এটা লাস্ট আওয়ারের রিজেকশন। লাস্ট আজকে সারাদিন আমি মার্কেটের ক্যান্ডেল দেখছি। ওকে, 1 আওয়ারে আসেন, এই দেখেন টানা 7 ঘন্টার মুভমেন্ট, 1 2 3 4 5 6 7, দেখছেন? টানা 7 ঘন্টার মুভমেন্ট ইন 4 আওয়ার ক্যান্ডেল। আমি যদি এখানে খেয়াল করি, দেখবেন মার্কেট নিড কনসলিডেশন। স্ট্রাকচার বানান, মার্কেটের বাই, ধরেন সেল, কনসলিডেশন, বাই হবে সেল, কনসলিডেশন। সো প্রত্যেকটা মার্কেটের এটাই স্ট্রাকচার, প্রত্যেকটা মার্কেটের এটাই স্ট্রাকচার। সো আমরা যদি জাস্ট নর্মালি এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে খুব ইজিলি দেখব এইটা মার্কেট এই সেম স্ট্রাকচার এখানেও বানায় আসছে, বাই সেল, বাই সেল, কনসলিডেশন, বাই সেল। এইভাবেই মার্কেট মুভ করবে, এটা মার্কেটের ইউনিভার্সাল। সো সেমভাবে ওয়েন আই আইডেন্টিফাই একটা মার্কেটের বাইং এরিয়া, বিকজ আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি বাইং মার্কেটে বাই করি, সেল মার্কেটে সেল করি, দ্যাটস ওয়াই ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো এত সুন্দর বাইং হওয়ার পরেও মার্কেটের ভিতরে উই নিড প্রাইজের কারেকশন। সো যখন আমার এখান থেকে সবার আগে ধরেন পুলব্যাক হইলো, দেন এখান থেকে অ্যাকুমুলেট ক্রিয়েট করলো, ম্যানিপুলেট ক্রিয়েট করলো, স্টপ লস খায়, দেন রিট্রেসমেন্ট নিল, কোন জোন থেকে আমি বাই করতে চাই, এই জিনিসটাই ফিবোনাকি রিট্রেসমেন্ট বোঝায়। আমি গতদিনও বলছি মার্ক কেমনে করি, যেই জায়গা থেকে আমার প্রিভিয়াস এগ্রেসিভ বাইটা আসছে, লাইক এ ডিমান্ড এরিয়া, যেখান থেকে এগ্রেসিভ কিছু হয়, নন এগ্রেসিভ কিছু করবেন না, যেখান থেকে এগ্রেসিভ কিছু হয় ওইটাই ভ্যালিড। সো এই জায়গা থেকে আমার মার্কেটের ভিতরে মোটামুটি এগ্রেসিভ বাই ছিল, ওকে, অ্যান্ড পুল ব্যাক, ইটস এ পার্ট অফ ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন, ইটস এ পার্ট অফ ম্যানিপুলেশন, দেন অ্যাকচুয়াল ম্যানিপুলেশন, দেন মার্কেট সেল। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, উই অল নো দ্যাট, আমরা সবাই জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আপ মার্কেটে বাই করি, খুব ইজিলি দেখবেন আমি এখান থেকে বাই করতে চাচ্ছি, ভ্যালিড কালার দিয়ে বুঝাইতেছে। ও কি বুঝাইছে? সবার আগে বুঝাইছে যখন কোনো মার্কেট বাইংয়ের পরে
0.2 এর ভিতরে থাকবে, তখন তুমি এইখান থেকে আরও বাই করতে পারবা না। কেন পারবা না? বিকজ এত বড় বাইংয়ের প্রাইজের কারেকশনটা ঠিক হয় নাই। সো একটা ভ্যালিড প্রাইজের কারেকশন লাগে। আসলেই কি লাগে? দেখেন তো কোন মার্কেট উইদাউট ভ্যালিড কারেকশন চলে গেছে? হ্যাঁ, ইটস আ প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট, এটা আপনার একটুখানি সিলি মনে হইতেই পারে, বাট আপনি এখান থেকে সুন্দর মতন ইউরো ইউএসডিতে যাইতে পারেন। কোন মার্কেট উইদাউট কনসলিডেশন মার্কেট মুভ করছে? কোন মার্কেট? দ্যার ইজ আ লটস অফ স্ট্রাকচার। উইদাউট স্ট্রাকচার মার্কেট খুব কম মুভ করছে, খুব কম মুভ করছে। প্রত্যেকটা জায়গায় মার্কেট নিড স্ট্রাকচার, প্রত্যেকটা জায়গায় মার্কেট নিড স্ট্রাকচার। সো এই স্ট্রাকচার ইজ আ ইউনিভার্সাল। স্ট্রাকচার মার্কেটের ভিতরে থাকবেই, এটা আপনি সরাইতে পারবেন না। প্রত্যেকটা মার্কেটের ভিতরে স্ট্রাকচার থাকবে। সো ওয়েট করতে হবে ফর স্ট্রাকচার মেকিং। অনেক সময় আপনি ট্রেড নেবেন, অনেক সময় ট্রেড নেবেন, লাইক এখান থেকে ট্রেড নিছেন, হ্যাঁ ছোট্ট একটু বাই হয়েছে, লাইক এখান থেকে ট্রেড নিছেন ধরেন, বা এখান থেকে নিয়ে নিছেন। আপনার ট্রেড যখনই এন্ট্রি নেবেন, এরপরে দেখবেন মার্কেট আপনার লস দেখাচ্ছে। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। কেন? বিকজ মার্কেট নিড স্ট্রাকচার। ও আপনারা ইউনিভার্সাল বলে নাই যে মার্কেট 0.3 থেকেই উপরে যাবে, ও আপনার ইউনিভার্সাল বলে নাই যে মার্কেট 0.5 থেকেই উপরে যাবে, ও ইউনিভার্সাল না যে 0.6 থেকেই উপরে যাবে। দিস অল আর দ্য লেভেল ফর কন্টিনিউশন বাইং মার্কেট। যখন আমি কোনো কন্টিনিউশনের বাইং মার্কেট ফাইন্ড করতে পারি, এই প্রত্যেকটা লেভেল থেকে উই আর লুকিং ফর বাই, আমরা এখান থেকে বাই করতে চাই। বাট এই লাল দিয়ে কি বুঝিয়ে দিল? এইখান থেকে বাই করতে পারবো না। কেন? ওয়ারেন বাফেট সব সময় বলে আসে, দুনিয়ার সবাই যখন বাই করে আমি তখন সেল করি, দুনিয়ার সবাই যখন সেল করে আমি তখন বাই করি। কেন? এটা কেন বলছে? বিকজ 2008-এর যখন মার্কেট ক্রাশ হয়েছে, ওয়াল স্ট্রিট, নাসদাকে, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে, সবগুলা মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ট্রাস্ট, ইনস্টিটিউশনাল, দে হ্যাভ ইনস্টিটিউশন, যত বড় বড় হেজ ফান্ড আছে, দে ম্যানেজ হেজ ফান্ড, যত বড় বড় ফান্ড ম্যানেজিং জোন আছে, সবাই লস করছে। একটা সিঙ্গেল কোম্পানি নাই যারা লস করে নেই, উইদাউট ওয়ারেন বাফেট কোম্পানি। ওয়ারেন বাফেটের কোম্পানি ওই মার্কেট ক্রাশের ভিতরেও প্রত্যেক মাসে 12% 13% করে রিটার্ন দিছে। ইটস হিউজ। যারা ইনভেস্টিং করে এরা এত রিটার্ন মূলত পায় না, বাট এই মার্কেট ক্রাশ করার কারণে ওয়ারেন বাফেট কী করছে? সবাইরে রিটার্ন দিছে। কেন? একটু ফান্ডামেন্টালি বুঝাই। যখন কোনো মার্কেটের প্রাইস থাকে 5 টাকা, ধরেন আমি এখান থেকে 5 টাকা দিয়ে বাই করছি, মার্কেট 10 টাকা আসছে, সো আমি প্রফিট দেখতেছি না 5 টাকা। যখনই মার্কেট এখান থেকে হালকা বাজার নিচে আসা শুরু করে দিবে, প্যানিক শুরু করে দেবে। 7 টাকা যখন প্রাইস আসবে, যারা এই যে ইনভেস্টর আছে এরা চিন্তা করবে যে আমার তো একটু পর ব্রেক ইভেনে চলে আসবে, আমি বের হয়ে যাই। সো যখনই এরা বের হয়ে যায় তখনই মার্কেট ডিসকাউন্ট প্রাইসে থাকে, দেন মার্কেট বুম। এটা স্টক মার্কেটের কনসেপ্ট, বাট এটা ট্রেডিং মার্কেটেও খুব ভালো মতন কাজে দেয়। এখন এইটার সাথে আমি মার্কেট ম্যানিপুলেশনটা আপনার একটু বুঝাই, তাহলে আপনি এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। হোয়াট ইজ মার্কেট ম্যানিপুলেশন? লাইক ধরেন আমি একটা কোম্পানি, একটা কোম্পানি, এই কোম্পানি একটা আইপিও লঞ্চ করলাম। হোয়াট ইজ মিনস আইপিও? আইপিও মিনস আমি অফারই করতেছি পাবলিকরে যে আমার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। লাইক আমি একটা বিজনেস দাঁড় করাতে চাই, যেটা ধরেন 50 কোটি টাকা লাগবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, আমার কাছে 50 কোটি টাকা নাই, বাট হ্যাঁ আমার কাছে আইডিয়া আছে, আর আমার আইডিয়াতে দম আছে। আমি কি করলাম? স্টক মার্কেটে যায় আমার কোম্পানিটা লিস্টেড করলাম। স্টক মার্কেটটা ডেট দিল যে হ্যাঁ এই দিন থেকে তুমি তোমার কোম্পানির শেয়ার বেচা কিনা করতে পারবা। সো আমি কি করলাম? যখন স্টক মার্কেটে আমার কোম্পানির 50 কোটি টাকাটা ধরেন আমি 5 লাখ শেয়ারে কনভার্ট করে দিলাম। সো 5 লাখ শেয়ার যদি কনভার্ট করে ধরেন আমার একটা শেয়ারের মূল্য হলো $200 বা 200 টাকা করে, ধরেন আমার একটা শেয়ারের মূল্য 200 টাকা। তো যখন আমার একটা শেয়ারের মূল্য 200 টাকা হবে, এখন আমার কোম্পানির ভ্যালুয়েশন, পুরো জিনিসটা বুঝাই। আমার কোম্পানির ভ্যালুয়েশন ধরেন 50 কোটি টাকা আছে, হ্যাঁ আমি 50 কোটি টাকা রেজ করার জন্য আমি স্টক মার্কেটে আমার কোম্পানির লিস্ট করছি 50 কোটি টাকা। ওকে, এই 50 কোটি টাকা হলে আমার কোম্পানির ভ্যালুয়েশন, আমার কোম্পানির পার শেয়ারের দাম 200 টাকা, পার স্টক প্রাইস 200 টাকা। আমার কোম্পানির একটা স্টক শেয়ারের দাম হলো 200 টাকা, আমার কোম্পানির ভ্যালুয়েশন মোটামুটি ধরেন 50 কোটি টাকা। এখন পার শেয়ার যদি আমার মোটামুটি 200 টাকা হয়, তাহলে 50 কোটি টাকার যদি 200 দিয়ে ভাগ দিই, চলেন দিই,
ক্যালকুলেটর 50 কোটি 1,10,000,000 কোটি ওকে 50 কোটি ভাগ দেন 200 দিয়ে ওকে আমার কাছে অলমোস্ট 2.5 লাখ শেয়ারের মতো আছে ওকে সো আই হ্যাভ 2.5 লাখ শেয়ার কোম্পানি হ্যাভ 2.5 লাখ শেয়ার ওকে কোম্পানির ধরেন এখানে 2.5 লাখ শেয়ার আছে এখন কোম্পানির ভ্যালুয়েশন কত 50 কোটি টাকা পার স্টকের ভ্যালুয়েশন 200 টাকা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন যেটা আমরা মার্কেট ক্যাপ বলি এটা ধরেন মানে কোম্পানির টোটাল শেয়ারের সংখ্যা আছে 2.5 লাখ এখন একটা শেয়ারের দাম যদি 200 টাকা হয় যেহেতু আমি এখানে মার্কেটে ছাড়ছি সো আমি কি করলাম এই 50 কোটি টাকা ভ্যালুয়েশনে এই শেয়ারের প্রাইস করে ফেললাম মোটামুটি ধরেন 200 টাকা এই 200 টাকা থেকে 2 বছর পরে এই পার কোম্পানির শেয়ার হয়ে গেল ধরেন 2,000 টাকা ওকে 2,000 টাকা ধরেন পার কোম্পানির শেয়ার এখন এই কোম্পানির টোটাল শেয়ারের সংখ্যা কত 2.5 লাখ বাট 2.5 লাখ কি আমি সেল দিয়ে দিতে পারবো স্টক মার্কেটে পারবো না কেন বিকজ 2.5 লাখ যদি আমি সেল দিয়ে দিই তাহলে তো কোম্পানি আমার নামে থাকবেই না আমি কি করবো 50% সেল দিব অথবা 51% আমি আমার কাছে রাখবো 49% আমি সেল দিব তার মানে এখানে আমি মোটামুটি 1,25,000 শেয়ারের মতন সেল দিতে পারতেছি তাই না তাহলে এখানে 1,25,000 শেয়ার আমি সেল দিচ্ছি ওকে 1,25,000 সেল দিচ্ছি আমি কোম্পানির এখন মালিক কত 51% কোম্পানির একটা শেয়ারের দাম কত ছিল 200 টাকা এখন একটা শেয়ারের দাম কত হয়েছে 2,000 টাকা তাহলে এই কোম্পানির মূল্য কত হইলো ধরেন অলমোস্ট 500 কোটি টাকা জাস্ট দেখার জন্য বলতেছি ধরেন কোম্পানির মূল্য হইলো 500 কোটি টাকা এই যে কোম্পানির মূল্য 500 কোটি টাকা এটার আমরা মার্কেট ক্যাপ বলি শেয়ারের দাম ছিল কত 200 টাকা যখনই এই শেয়ার ঠাস কইরা 1,000-এ চলে আসবে পার শেয়ারের মূল্য যখন 1,000-এ চলে আসবে যারা 20 টাকায় কিনছে বা 200 টাকায় কিনছে এরা কিন্তু প্যানিক করবে এরা প্যানিক করে কি করবে বেচে দিবে আর যখনই বেচে দিবে তখন এই রে 2,000 টাকা করে যদি একটা শেয়ার কিনতে যায় এর অনেক টাকা প্রয়োজন পড়বে না কোম্পানির মালিকের কিন্তু কোম্পানির মালিক কি করলো একটা সুন্দর মতন ডাম্প দিয়া বিকজ দে হ্যাভ মানি কোম্পানির 51% ওর কাছে আছে সো ও ধরো একটা ডাম্পিং সিচুয়েশন দিল সুন্দর মতন কোম্পানির শেয়ারের দাম চলে আসলো 100 টাকায় বা 500 টাকায় তখন মানুষ কি করবে শেয়ারগুলো বেচে দেবে এগুলো কে কিনে নিবে কোম্পানি নিজে কিনে নিবে বিকজ এই মানুষটা যখন শেয়ার মার্কেটে আসছে এর কোম্পানির মাত্র 51% এর নিজের নামে ছিল বুঝছেন এখন উনি চাচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন যখন বাইরে গেছে এ চাচ্ছে না আমি এই কোম্পানি আমার নিজের নামে করব সো দেখেন শেয়ারের দাম ছিল 200 টাকা হয়ে গেছে 2,000 টাকা এ কী করছে নর্মাল এর কোম্পানি থেকে ধরেন 10% শেয়ার বেচে দিলেই তো মার্কেটে শুরু হয়ে যাবে হাল্লা সো মার্কেট যখন নিচে আসছে এই নিজের শেয়ার নিজে কিনে নিছে তখন এর যে ভ্যালুয়েশন ছিল 51% কোম্পানিতে এখন ধরেন ওনার ভ্যালুয়েশন হয়ে গেছে 80% এইভাবেই প্রত্যেকটা মানুষ নিজের স্টক মার্কেট থেকে টাকা উঠায় কোম্পানির ভ্যালুয়েশন বাড়ায় ফেলে আর নিজের স্টেক হোল্ডার বাড়ায় ফেলে সো এই সেম জিনিস মূলত 2008 সালে ওয়ারেন বাফেটের সাথেও হয়েছিল বাট এই মন্দাতেও ওয়ারেন বাফেট কখনো লস করে নাই ওর কোম্পানি জীবনে লস করে না ওয়ারেন বাফেট এই যে মানুষটা 12 বছরে ইনভেস্টিং স্টার্ট করছে এর নেটওয়ার্ক যদি দেখেন প্রায় 160 বিলিয়নের উপরে ওকে কমছে একটু $146 বিলিয়ন এর নেটওয়ার্ক পার্সোনাল নেটওয়ার্ক কোম্পানির না কিন্তু পার্সোনাল ইলন মাস্কের নেটওয়ার্ক কিন্তু পার্সোনাল আবার কোম্পানি মিলায় হয় বাট এর নিজস্ব শুধু ওর যে হেজ ফান্ড আছে হেজ ফান্ডের কমিশনে দে হ্যাভ লট অফ মানি সো এরা যখন কোনো কথা বলে এগুলো মানা উচিত সো এই অল দ্য টাইম বলে যখন মার্কেট অনেক বেশি ক্রাশ হয় আই বাই ইট বিকজ ইউনিভার্সাল ট্রুথ মার্কেট তো 100% আপে যাবে লাগবে শুধু টাইম প্রত্যেকটা মার্কেটের সেম স্ট্রাকচার ও আপেই যাবে লাগবে শুধু টাইম এই যে এই জিনিসটা আমিও মানুষের মধ্যে অনেক সময় বলি যে লাইফে অনেক ঝামেলা থাকবে প্যারা থাকবে সব কিছু থাকবে সলভও হয়ে যাবে লাগবে শুধু টাইম জীবনের সব সময় না বসন্তের বৃষ্টি হয় না কোনো কোনো সময় খরাও হয় কোনো কোনো সময় ত্যাগও হয়ে যায় কোনো কোনো সময় বরফও পড়ে
আর কোনো কোনো সময় সুন্দর ফুল ঝরে, ওগুলোও দেখি। বাট এই 12 মাস বসন্ত না থাকলেও যে 2 মাস বসন্ত থাকে, এই 2 মাসে কিন্তু আমরা 12 মাসের সুখ পাওয়া যায়। এটাই লাইফ ভাই। সো ট্রেডিংয়ে মাঝে মধ্যে লস করবেন, মাঝে মধ্যে প্রফিট করবেন, ইটস আ পার্ট অফ ট্রেড। কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কখনোই চেঞ্জ করবেন না, এটা মাথায় রাখবেন। রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ কি অফ ট্রেডিং সাকসেস। যেই মানুষ ট্রেডিংয়ে অনেক ভালো কিছু করতে চায়, 100% রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা উচিত। আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার প্রথম যে ধাপ, সেটা হলো 1 দিন 2 দিনে বড়লোক হয়ে যাওয়া যাবে না। হোল্ড ইট। একদিন 2 দিনে বড়লোক হবো না, আমি যাহা কিছুই করবো আস্তে আস্তে করবো। ডোন্ট গেট অ্যাগ্রেসিভ। 2 নম্বর, উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখা যাবে না, ইমোশনালি বিহেভ করা যাবে না। বিকজ আমরা সব থেকে বেশি ধরা তখনই খাই যখন ইমোশনালি বিহেভ করি। একদমই ইমোশনালি বিহেভ করার ট্রাই করবো না। মার্কেট থেকে টাকা হয়, আমি একটু আগে কামাইছি, সবাই কামায়, ওকে, বাট কারোটা থাকে, কারোটা থাকে না। যারটা থাকে না এর সাইকোলজি ডিফারেন্ট, যারটা থাকে তার সাইকোলজি ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের কাছে এক্সেস আছে, চাইলে বিজনেস করতে পারে, বাট সবাই কি বিজনেস করে না। সবাই জানে যে আমি যখন কোনো কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানিতে আমি 12 ঘন্টা দিয়া যেই পরিমাণে আর্ন করি, এর থেকে বেশি আর্ন আমি নিজেরে দিলে করব, তাই না? বাট তাও তো তারা কিছু করতে পারে না। কেন? বিকজ সবার জন্য বিজনেস না ভাই। অনেকে আছে চাকরি করে অনেক ভালো কিছু করতেছে, ওইটা ওনার জন্য সুইটেবল। বিকজ আপনার যখন বিজনেস করতে যাবেন, আপনার 100টা জিনিস খেয়াল রাখতে হবে। আপনার প্রোডাক্টের জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে, আপনার অফিসের লোকজন খেয়াল রাখতে হবে, আপনার মার্কেটিং ঠিক রাখতে হবে, আপনার প্রোডাক্ট ঠিক রাখতে হবে, আপনার ক্যাশ ফ্লো লাগবে। এতগুলো জিনিস আপনি যখন সাফার করবেন, তখনই তো আপনি একটা বেটার লাইফ পাবেন। সবাই খালি বিজনেস, নিজেরটা নিজে করবো, ঠিক আছে। আপনার কাছে টাকা নাই, আপনার কাছে বিজনেসের এক্সপিরিয়েন্স নাই, আপনি একটা কোম্পানিতে 10 বছর চাকরি করেন নাই, আপনি ওই যে বিজনেস করবেন এই বিজনেস সম্পর্কে জানেন না, আপনার কাছে কি কোনোভাবেই পসিবল যে একদম নিচু লেভেল থেকে আইসা বেটার কিছু করার? নো। সার্টেন একটা টাইম থাকে, জীবনের কিছু সময় থাকে যেটা দিতে হয়। অনেকে আছে দেখবেন প্রচুর পরিমাণে বিজনেসের ভিডিও দেখে, পকেটে 100 টাকাও নেই। একটা চাকরি করে 20,000 টাকা বেতন পায়, এক্সপেন্স হয়ে যায়, সেই বিজনেসের চিন্তা করার লাভ নাই ভাই। হ্যাঁ, দে বিল্ড আ প্রসেস, সে প্রসেস বিল্ড করতে পারে কেমনে? যে হ্যাঁ, আমি 5 বছর চাকরি করব, আফটার 5 ইয়ার্স আমার কাছে মোটামুটি একটা ভালো সেভিংস থাকবে। হ্যাঁ, কালকে আপনি মরে যাইতে পারেন, এটা ডিফারেন্ট। সংসার সাগর দুঃখ তরণের হালা, আশাই তার একমাত্র ভালা। মানুষ আশাতেই বাঁচে। আজকের জীবন থেকে আগামী 2 বছর পর আমার জীবনটা সুন্দর হবে, এইটার আশাতেই বাইচে আছি প্রত্যেকটা মানুষ। যার আশা নাই সে মানুষই না ভাই, সে গরু। আপনারা এখানে যারাই আসছেন না কেন, আমি এখানে আসছি না কেন, প্রত্যেকটা মানুষের ড্রিম আছে জায়গা, আমি 5 বছর পরে আমি নিজের ডিফারেন্টভাবে দেখতে চাই। আমার ভিডিও 1 মিলিয়ন মানুষ দেখে একদিন, লাভ কি? বেঁচে তো 150-200। সবাই অ্যাকশন নেবে না ভাই, এটা স্বাভাবিক। ওকে, এটা বলার রিজন কি? জীবনে খারাপ সময় থাকবে, ভালো সময় থাকবে, মাইনা নেবেন। 2, যখনই কোনো কিছু করবেন ওইটার আগে প্রি প্ল্যানিং বেটারভাবে করে নেবেন যে আমার এটার জন্য কী পরিমাণে কী লাগবে। আপনি ট্রেডিং পারেন, আপনি 100 ডলার নিয়ে ট্রেডিংয়ে আসবেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি কিছু করতেই পারবেন না। আমার সাথে যখন লাইভ ট্রেড করে, আমার একদিনে ট্রেড হয় $20,000, ওনার টোটাল ক্যাপিটাল $3,000। উনি চাইলেও 0.1 লাখ ট্রেড এক্সিকিউট করতে পারবে না, বিকজ ওনার সাইকোলজি ওনার মানবেই না এটা, যে কেমনে সম্ভব, বেশি লস। এখন আমি যেটা অ্যাফোর্ড করতে পারবো, আমার স্টপ লস $3,000, ওনার হোল ক্যাপিটাল $3,000 হবে না। সো সিস্টেম ফলো করা ইম্পর্ট্যান্ট, জীবনে সব ঠিক হয়ে যাবে। সেম জিনিস। সো ওয়ারেন বাফেট এটা বিলিভ করে, ও বিশ্বাস করে যে মার্কেট ও উপরে যাবেই, এটা ইউনিভার্সাল ট্রুথ, ও উপরে যাবেই। ওয়াই নট আই এম বাই ফর লো? যখন সবাই প্যানিকে সেল দিচ্ছে, আমি কেন বাই করতেছি না? এটা হলো ওয়ারেন বাফেটের স্ট্র্যাটেজি। দ্যাটস ওয়াই ওইটারই আরেকটা স্ট্র্যাটেজি ফর শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য ও বানাইছে, অল দ্য টাইম বাই ফ্রম লো, সেল ফ্রম হাই। সো যখন কোনো মার্কেটের স্ট্রাকচার বানাই বলতে যখন কোনো একটা মার্কেটের বিগ মুভমেন্ট দেখি, সবার আগের যে লেভেলটা থাকে, যে লেভেলটায় 90% মানুষ ওয়েট করে ফর ট্রেডিং, দিস লেভেল ডিমান্ড এরিয়া। মার্কেট আসেই না এই পর্যন্ত, ওকে, ইটস কল ডিমান্ড এরিয়া। মানুষ এই পর্যন্ত এখান থেকে বাই করে। হ্যাঁ, কেউ ফিবোনাকির 50% লেভেল থেকে বাই করে, কারো করার জন্য 30% লেভেল ওনার স্ট্র্যাটেজি।
সো প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে জীবনের, বাট ফিপ কিন্তু আপনারে দাগ দিয়ে দিছে। যখন এগ্রেসিভ কোনো বাই হবে, এগ্রেসিভ বায়ের পরে তুমি চাইলে 0.2তে মার্কেট থাকলে করবা না, ইটস কল পুল ব্যাক। আর এখানেই হয় আমার স্ট্র্যাটেজি। একটা মার্কেট বাই হয়েছে, সেল হবে, এখানে সবাই সেল করবে। একটা সুন্দর বাইং মার্কেটের পরে যখনই একটা সেলিং ক্যান্ডেল পাবেন, কারো জন্য 15 মিনিট টাইম ফ্রেমের, কারোর জন্য 1 আওয়ার টাইম ফ্রেমের, এই সেলিং ক্যান্ডেলের সবার কনফার্মেশন, সবাই এখানে ঢুকতেছে। মার্কেট যদি সবাই প্রফিট করে, লসটা কে করবে? দ্যাটস ওয়াই মার্কেট এই জোনটার বলা হয় পুল ব্যাক এরিয়া। মার্কেট আসবে, জাস্ট র্যান্ডামলি পুল ব্যাক নিবে অ্যান্ড উপরের দিকে চলে যাবে। হয়তো বা এখানে অ্যাকুমুলেশনও ক্রিয়েট করতে পারে, নট অলওয়েজ, বাট হ্যাঁ করতে পারে। নট অলওয়েজ, বাট অ্যাকুমুলেশন এখানে ক্রিয়েট করতে পারে। এই জোনটাতে অ্যাকুমুলেট ক্রিয়েট করতে পারে, যেটা মার্কেট বাই হয়েছে, আফটার বাই এই যে এখান থেকে অ্যাকুমুলেট করতেছে, পুল ব্যাক অ্যান্ড অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট মানে হলো মার্কেট মুভ দেওয়ার আগে দীর্ঘ নিঃশ্বাস নেয় আর কি, খুব ছোট ন্যারো হয়ে যায় মার্কেট, এটার আমরা অ্যাকুমুলেট বলি। এবার অ্যাকুমুলেট পরে ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, ম্যানিপুলেশন, দেন ডিস্ট্রিবিউশন। ওকে, সো এইটা প্রত্যেকটা মার্কেটের স্ট্রাকচার। যখনই মার্কেট ন্যারো হয় একদিকে যায়, যখনই মার্কেট ন্যারো হয় একদিকে যায়। এবার ওই একদিকে ধরতে পারবেন কখন? যখন আপনি ট্রেন্ড ফলো করবেন। সো এটাই মাথায় রাখেন। ফিবোনাকি আপনারা বইলা দিচ্ছে যে হ্যাঁ এই লেভেল থেকে তুমি চাইলে বাই করতে পারবা না, বিকজ অলরেডি টু হাই। আর উপরের থেকে আমরা বাই করি না, ওয়ারেন বাফেট। হ্যাঁ, নট অলওয়েজ এই রুলস রেগুলেশন মানতে পারবেন না, বিকজ আপনি যদি বিটিসিতে যান তাহলে খুব ইজিলি আপনি দেখবেন যে যখন মার্কেটের ভিতরে সেল হয় অনেক বেশি কনসলিডেশন নেয় না। যখন মার্কেটের ভিতরে সেল হয় অনেক বেশি কনসলিডেশন নেয় না, ও কনসলিডেশন ছাড়াই মুভ করে। আপনি গোল্ডে গেলে দেখতে পারবেন খুব ইজিলি অনেক বেশি কনসলিডেশন নেয় না মার্কেট। দেখেন আপনি যদি গোল্ডে যান, যখনই কোনো মার্কেটের মুভমেন্ট ক্রিয়েট করবেন, দেখেন 0.2 থেকে মার্কেট ব্রেক, আবার এই যে 0.2 থেকে মার্কেট ব্রেক, বিকজ এটা ওর স্ট্রাকচার। সরি, এই যে 0.2 থেকে হ্যাঁ 3 পর্যন্ত আসছে, বাট 0.2 ম্যানিপুলেট করছে নিচে। এখন এখানে কেন ইম্পর্ট্যান্ট এটা, কেন নিচে আসলো? স্ট্রাকচারটা কী ছিল? যে একটা মার্কেট বাই হবে, দেন ক্রিয়েট, অ্যাকুমুলেট, উপরে ম্যানিপুলেট হবে না নিচে ম্যানিপুলেট হবে, ডিপেন্ড অন ট্রেন্ড। আপনি যদি এখানে গোল্ডের দিকে খেয়াল করেন, খুব ইজিলি দেখবেন গোল্ড টানা 3 সপ্তাহ ধরে গ্যাপ আপ ওপেন হচ্ছে, গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ আপ। ওয়াই গ্যাপ আপ কেন? বিকজ অফ প্রচণ্ড পরিমাণে গোল্ড কিনতেছে মানুষ হোল্ডিং করার জন্য, প্রচুর। সো আমি ফান্ডামেন্টালি বুঝে গেছি যে হ্যাঁ গোল্ড ইজ টু হাই, এটা তো আমি ফান্ডামেন্টালি বুঝছি। দেন মার্কেট ক্রিয়েট করতেছি কি? অ্যাকুমুলেট। কোন দিকে ব্রেক করছে মার্কেট অ্যাকুমুলেটের জন্য? উপরে ব্রেক করে চলে গেছে অলরেডি মার্কেট। ওকে, যেহেতু আমি মুভমেন্ট পাই গেলাম, কি বলছি, যদি মার্কেটের ফান্ডামেন্টাল অনুযায়ী আমি বাই করব, বাট আমি যদি এখান থেকে খেয়াল করি বাই করার নিয়ম কি, সবার আগে আমি মার্কেটের অ্যাকুমুলেট দেখতেছি। ওকে, দ্যার ইজ এ অ্যাকুমুলেট, আফটার দিস অ্যাকুমুলেট মার্কেট ম্যানিপুলেট করবে। ওকে, আই এম লুকিং ফর বাই, আমি এখান থেকে বাই করার ট্রাই করবো। সো আমি অল দ্য টাইম এইটা ট্রাই করবো যে নিচের লিকুইডিটিগুলো খাবে। আফটার দিস লিকুইডিটি আই এম লুকিং ফর বাই, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস কখন হবে, ধরেন একটা মার্কেট সেম লোকেশনে আছে, এইখান থেকে নিচে ম্যানিপুলেশন না এসে উপরে ফাইটে গেল, ইউ মিস দিস ট্রেড। কেন? বিকজ অফ আপনি তো ম্যানিপুলেশনের জন্য ওয়েট করতেছেন। এখন কথা আছে, আপনি এখানে ট্রেডও নিতে পারবেন। কেন ট্রেড নিতে পারবেন? যদি অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার দেখেন, মার্কেট ওপেন হইছে পরের থেকেই গ্যাপ আপ, তো এত বড় গ্যাপ আপ যখন দিছে 100% এখানে প্রাইসের অনেক বেশি স্টেবিলিটি ছিল না, মার্কেট প্রচণ্ড পরিমাণে আপের দিকে মোমেন্টাম করতেছে। সো যেহেতু মার্কেট এখান থেকে টোটালি আপের দিকে মোমেন্টাম করতেছে, তাহলে আমি এইখানে ম্যানিপুলেট হবে তো নিচে, বিকজ আই এম লুকিং ফর বাই। বুঝছেন, আমার মার্কেটের স্ট্রাকচার কিন্তু বাই, আমি কিন্তু বাই করব। কেন? বিকজ অফ মার্কেটের গ্যাপ আপ। যেহেতু মার্কেটের গ্যাপ আপ, আই এম লুকিং ফর বাই। সো আমি এইখানে যখন বাই হবে তখন আমি ম্যানিপুলেশনের জন্য ওয়েট করব না, তখন আমি ম্যানিপুলেশনের জন্য ওয়েট করব না। কেন? বিকজ অলরেডি আই এম লুকিং ফর বাই। সো হইতে পারে আমার ট্রেড এখান থেকেও হয়ে গেছে, হইতে পারে আমার ট্রেড এখান থেকেও হয়েছে, হইতে পারে আমার ট্রেড এখান থেকেও হয়েছে, বিকজ অফ আই এম লুকিং ফর বাই। মাথায় রাখেন, ম্যানিপুলেটের সংজ্ঞা কখন কাজে দিবে? যখন আমি বাইং করার চিন্তা করতেছি কিন্তু মার্কেট আমার নিচের দিকে বড় সেল দিছে, তখন আমার ঘাবলা মনে হবে যে আই এম লুকিং ফর বাই, কিন্তু মার্কেট আমার নিচের দিকে দিচ্ছে কেন? সেম থিং,
যেটা এইখানে হয় নাই সেটা এইখানে হয়েছে, খেয়াল করেন এত সুন্দর একটা বাই। সো লেভেল ড্র করেন নিচের থেকে, যেখান থেকে রিজেকশন আসছে, ফার্স্ট রিজেকশন। ওকে, এবার ফার্স্ট রিজেকশন যদি খেয়াল করেন কোন জায়গায় আপনার বাইং ক্যান্ডেলে পুরো কনভার্ট করছে সেলাররা, এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন দিস ইজ দ্য ইন্টারনাল ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেল, এই জায়গায় আপনার গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল বিট করছে, ইটস কল পুল ব্যাক। এই এক জায়গায় হয়েছে আপনার পুল ব্যাক, এই যে এইখানে হয়েছে পুল ব্যাক। এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেল, ইন্টারনাল ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, ইন্টারনাল ক্যান্ডেল, এই হয়েছে আপনার সেকেন্ড পুল ব্যাক, এই হয়েছে আপনার সেকেন্ড পুল ব্যাক, বিকজ প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলে ও এইখান থেকে কনভার্ট করছে, তাই না? তাহলে আমার কম্বিনেশন অনুযায়ী সবার আগে থাকবে পুল ব্যাক। এটা বুঝবেন যদি আপনি 1 ঘন্টার মার্কেটে যান, দেখবেন এটা টোটাল একটা মুভমেন্ট, টোটাল একটা মুভমেন্ট। কেন মুভমেন্ট? বিকজ এইখানে মার্কেট কোনো ধরনের রিজেকশনই খায় নাই, রিজেকশন এইখানে খাইছে আর এইখানে ভ্যালিড পুল ব্যাক হয়েছে। যাই হোক, আমি 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখাই ফর বোঝানোর জন্য। এবার আমি এখান থেকে পুল ব্যাক পাইছি অ্যান্ড এই জোন থেকে স্টার্ট করে এই পর্যন্ত আমি মার্ক করব। সে সুন্দর মতন যে এখান থেকে আমি ভ্যালিড পুল ব্যাক পাইছি এখানে মার্ক করে রাখছি। এবার মার্ক করার পর দেখেন মার্কেট 0.2 এর কাছাকাছি আছে। আবার চিন্তা করেন আপনি কি বাই না সেল? অবভিয়াসলি ইউ আর লুকিং ফর বাই। কেন? বিকজ মার্কেটের মোমেন্টাম বাইং লেভেলে। একটু আগে আপনারা বলছি সবসময় এই যে রেড লেভেলে যে সেল করতে হবে বাই করতে হবে এমন কোনো কথা নেই, ডিপেন্ড, বিকজ দুই ধরনের মার্কেট। এই যে গোল্ড অ্যান্ড বিটিসি, এই দুইটা মার্কেটই হইল প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। এগুলো মার্কেটের ভিতরে প্রাইসের মুভমেন্ট ইম্পর্টেন্ট। বাট যখনই আমি ইউরো ইউএসডিটিতে ঢুকবো, যখনই আমি আপনার ইউরো ইউএসডিটিতে ঢুকবো, যখনই আপনার এইউডি ইউএসডিটিতে ঢুকবো, এইখানের কনফার্মেশন ডিফারেন্ট, এই জায়গার কনফার্মেশন ডিফারেন্ট। কেন এই জায়গার কনফার্মেশন ডিফারেন্ট বলেন? বিকজ অফ এগুলা ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। এই যে দুইটা দেখতেছেন এই দুইটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এইখানে প্রাইজের মোমেন্টামের সাথে স্ট্রাকচার ম্যাচ হয়, কিন্তু ফরেক্সের মার্কেটের ভিতরে প্রাইজের মোমেন্টামের সাথে স্ট্রাকচার ম্যাচ হয় না। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ বুঝেও না মার্কেটের স্ট্রাকচার, ইটস আ বিগ প্রবলেম। এবার সো যেহেতু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, মার্কেটের ফান্ডামেন্টালি অনেক ভালো। আপনারা যারা নিউজ টিউজ মোটামুটি খেয়াল করেন তারা হয়তো জানেন যে এই যে গ্রিনল্যান্ড ইস্যুতে দেন হলো আপনার যে ভেনেজুয়েলার ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড পরিমাণে ঝামেলা করতেছে। দ্যাটস রিজন বেশিরভাগ মানুষ চিন্তা করতেছে যে গোল্ড হোল্ড করি, দেশে বিশ্বে যে কোনো সময় অরাজনৈতিক কিছু ঘটে যেতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ চলে আসতে পারে, একমাত্র স্টেবল মার্কেট কোনটা? গোল্ড। দ্যাটস ওয়াই গোল্ড এত আপে যাচ্ছে, স্বাভাবিক। বিকজ আপনারা জানেন তৃতীয় বিশ্বযুদ্ধই হবে গোল্ডের জন্য, খনিজ পদার্থের জন্য, ক্ষমতার জন্য। সো যার কাছে যত বেশি গোল্ড থাকবে সে তত বেশি ভালো সিচুয়েশনে আসে। এবার তো যেহেতু আমি ফান্ডামেন্টালি স্ট্রং, আমি বাইং অপরচুনিটি খুঁজবো। এবার স্ট্রাকচার দেখেন, মার্কেট বাই 0.2 এর ভিতরে দেখেন মার্কেট রেঞ্জ ক্রিয়েট করতেছে। যখন রেঞ্জ ক্রিয়েট করছে এইবার এর আগের বারের সিচুয়েশনটা যেটা হয় নাই ওইটা আমার এইখানে হয়েছে। কেমন বুঝলাম? এর আগের বার আমি বাইং করতাম যদি নিচের দিকে সুইপ হইতো, এবার দেখেন নিচের দিকেই সুইপ হয়েছে। এখন আমি কিন্তু ফান্ডামেন্টালি জানি যে গোল্ড আমি বাই করব। এবার যখন এই জোন হয়েছে, এই জোনটাকে আমরা বলি অ্যাকুমুলেশন। 5 মিনিট ক্যান্ডেলে গেলে আরও বেটার বুঝবেন। এই জোনটার আমরা বলি অ্যাকুমুলেশন। কোন দিকে আগে নিচে ব্রেক করছে মার্কেট? এই যে আগে নিচে ব্রেক করছে মার্কেট, তার মানে ম্যানিপুলেশন ডান। সাইজটা কেমন হয়? এই যে এখান থেকে এই টাইপের অ্যাকুমুলেট হয়। যদি বাইং মার্কেট থাকে তাহলে নিচের ম্যানিপুলেশনের পরে আই এম লুকিং ফর বাই। আর যদি বাইং মার্কেট থাকে আমার অ্যানালাইসিসে, যদি এখান থেকে ব্রেক হয়ে যায় তাহলে এখান থেকে হালকা পাতলা রিটেস্টের পর বাই। ওকে, দুই ক্ষেত্রেই কিন্তু আমি বাইংই করব। যদি নিচেরটা আগে ব্রেক হয় তাহলে এই যে জোনটা আমি দেখতেছি এই জোনটা হলো আমার জন্য ম্যানিপুলেশন, এই জোনটা আমার জন্য ম্যানিপুলেশন। যদি নিচের দিকে যায় আর আমার চিন্তা থাকে মার্কেট আমি বাই করব, স্বাভাবিক না? লাইক ধরেন আমি এই মার্কেটটা এখান থেকে বাই করতে চাই, এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট করতেছে মার্কেট, ইটস কল অ্যাকুমুলেশন। উপরে ব্রেক করলে তো আমি ব্রেক আউট থেকেই বাই করা স্টার্ট করতেছি, বাট যদি নিচে ব্রেক করে তাহলে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দেন প্রাইসের ডিস্ট্রিবিউট। সো সেম থিং আমার এখানেও হয়েছে। এত খারাপ মার্কেট, বাট এখন পর্যন্ত আমি গোল্ডে $400 লস করিনি। আমি লস করছি বিটিসিতে, গোল্ডে লস করিনি, $4 লস করিনি। কেন? বিকজ গোল্ড সেলিং নিতেই তো কলজা মলজা সব কাঁপে। একটা সেল দিছিলাম গ্রুপে, এখান থেকে সেল দিছিলাম
1:1 টার্গেট ছিল, অ্যাচিভ হয়ে গেছে। এরপর থেকে গোল্ডে আর সেল দেয়নি বাই ছাড়া। আচ্ছা যাই হোক, সো এত সুন্দর বাইং অ্যান্ড মার্কেটের ফিব আপনারা বুঝাচ্ছে যে যখন মার্কেট 0.2 এর কাছাকাছি থাকে তার মানে মার্কেট এখান থেকে ভালো মানের রিট্রেসমেন্ট নেয় নেয় ও পুল ব্যাক নিছে। সো যখন আমার পুল ব্যাক কনফার্ম হয়ে যাবে, এই যে দেখেন, যখন আমার পুল ব্যাক কনফার্ম হয়ে যাবে, পুল ব্যাক বলতে এই যে মানে পুল ব্যাকটা স্টার্টিং হয়েছিল, এন্ডিং হয়ে গেছে, রিট্রেসমেন্ট খুঁজতেছি। এবার এই রিট্রেসমেন্টে উই আর লুকিং ফর সেল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেল দিছিলাম। অ্যান্ড এই ক্যান্ডেলে এদের প্রফিট হয়ে গেছিলো, এক ক্যান্ডেলে দিছিলাম নিচের থেকে, এইখানে দিছিলাম কিন্তু ফার্স্টে লস দেখায় পরে এক ক্যান্ডেলে প্রফিট দিয়ে দিছি। যাই হোক, সো এইখানে কিন্তু আমি কোনো কিছু ব্রেক করি নাই, সেম কন্ডিশন ইন দ্য মার্কেট। মার্কেট বুম, ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখছি, ফিবোনাকি নিজেও বলতেছে 0.2 থেকে বাই করতে পারবে না। আমি কেন বাই করছি? বিকজ অফ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। অ্যান্ড আমি নিচে খুব সুন্দর মতন দেখতেছি যে মার্কেট ম্যানিপুলেশন ক্রিয়েট করছে। কয়টা জিনিস খেয়াল রাখছি, ফিবের একটা কনফার্মেশন খেয়াল রাখছি, ফান্ডামেন্টাল একটা কনফার্মেশন খেয়াল রাখছি, অ্যান্ড মার্কেট ফেস অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দেন ডিস্ট্রিবিউট, সেটাও খেয়াল রাখছি। দেন আমি এখান থেকে ট্রেড নিচ্ছি। অ্যান্ড নট অনলি দ্যাট সেশন ইম্পর্ট্যান্ট। বা এই সেশনে আইসা আমি খুব ইজিলি দেখছি যে মার্কেটের ভিতরে স্টপ লস হিট হয়েছে প্রিভিয়াস সেশন যারা বাই করছে তারা। কেমনে বুঝবো যে প্রিভিয়াস সেশনে যারা বাই করছে তাদের স্টপ লস হিট হয়েছে? এমনিতে বললে হবে না। দেখেন, যারা যারা এই অ্যাকুমুলেশনের ভিতরে মার্কেটে লন্ডনের ভিতরে ট্রেড করছে, দে অল আর বাই, সবাই এখান থেকে বাই করার ট্রাই করছে, তাই না? সবাই এখান থেকে বাই করার ট্রাই করছে। দিস ইজ দ্য ওপেনিং নিউ ইয়র্ক সেশন, এই যে ওপেনিং টাইম নিউ ইয়র্ক সেশনের। তো যখন মার্কেটের নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, স্টিল মার্কেট ডাউনে কনসলিডেশন ক্রিয়েট করতেছে। সো আপনারা জানেন একটা মার্কেটের সেশন ওপেন হইলেই তো ট্রেড নেয় না মানুষ, বিকজ একটা সেশন ওপেন হওয়ার পরে মানুষের ওয়েট করা লাগে। আপনি সেশন মার্কেটে আইসা হুট করে ট্রেড নেবেন? আপনি দেখবেন না মার্কেটের মোমেন্টাম। সো প্রত্যেকটা ট্রেডার মার্কেটের মোমেন্টাম দেখে, মার্কেটের স্ট্রাকচার দেখে। সো যখন এইখান থেকে আমি স্ট্রাকচার দেখছি, হ্যাঁ মার্কেট যেহেতু ডাউন আছে, আই এম লুকিং ফর বাই, ওয়ান কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হলো মার্কেট এদের প্রিভিয়াস সুইংয়ের লিকুইডিটিগুলো খাবে। যারা লন্ডনে বাই করার ট্রাই করছে, অ্যান্ড অ্যাকুমুলেশন, সেশন ইম্পর্ট্যান্ট। সেশন ছাড়া মার্কেটের ভলাটিলিটি বুঝবেন না, সেশন ইজ টু ইম্পর্ট্যান্ট। সো যখন এই নিউ ইয়র্ক সেশন ওপেন হয়েছে, সেশন ওপেন হলেই তো বাই সেল করি না, ইনস্ট্যান্ট মার্কেটের ভিতরে আমি দেখতেছি যে মার্কেট ম্যানিপুলেশন ক্রিয়েট করতেছে, লিকুইডিটি সুইপ, দেন আই উইল এন্ট্রি। এই যে ইটস কল, এটা তো গেল অ্যাকুমুলেশন, এই হইল আপনার ম্যানিপুলেশন। এই যে অ্যাকুমুলেশন আফটার সেশন ওপেনিং, প্রিভিয়াস অল সুইংয়ের স্টপ লস হিট, ম্যানিপুলেশন, দেন আমার এন্ট্রি এখানে ছিল, যদিও আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিই। মার্কেট ট্রেড রান হওয়ার সাথে সাথে লসে ছিল, এই যে আমার এন্ট্রি এখানে ছিল ফর লিকুইডিটি সুইপের পরে এখানে ছিল। অ্যান্ড এই হলো ফার্স্ট টার্গেট, এখানেই বের হয়ে গেছে, আর এর বেশি লাগেও না। আমি কিন্তু লসে আসছি, সেম থিং, বিকজ আমি অনেক এগ্রেসিভ লটে ট্রেড করি, আমি 5 লট 10 লটে ট্রেড করি। সো এই টাইপের জায়গায় অনেক সময় আমার টিপি হিট হয় না। আমার ট্রেডিং ক্যারিয়ারে যখন থেকে আমি অনেক বেশি প্রফিট করি ইন ওয়ান মোমেন্টাম, আমার সবসময় টিপি হিট হয় না, কেন টিপি হিট হয় না? লাইক আমি এখান থেকে ট্রেড নিছি, ধরেন এটা আমার স্টপ লস রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, ধরেন আমি ট্রেড দিছি 5 লটে, এই পর্যন্ত মার্কেটে গেলে প্রফিট দেখাবে $5,000। সো আই নো দ্যাট যে একটা মার্কেটের ভিতরে একটা ডিসেন্ট অ্যামাউন্ট বাই হইলে মার্কেট নিড প্রাইজের কারেকশন। সো আমি এখান থেকে যদি বাই করি, লাইক ধরেন আমার টিপি এখানে, ধরেন আমার টিপি হইল $10,000, ওকে, ধরেন আমার টিপি হইলো এখানে $10,000। মার্কেট যখন এই মোমেন্টামে আসে, যখন মার্কেট আসে, তখন আমার প্রফিট চলতেছে ধরেন $5,000, ওকে। এখন আমি খুব ইজিলি জানি যে একটা মার্কেট এতটুকু বাই হওয়ার পরে, ডিসেন্ট অ্যামাউন্ট বাই হওয়ার পরে মার্কেট নিড প্রাইজের কারেকশন। সো যখন এই টাইপের সিচুয়েশন হয়, আই এম আউট, আমি বের হয়ে যাই। কেন বের হয়ে যাই? বিকজ আই ইউজ হিউজ অ্যামাউন্ট ভলিউম, প্রচণ্ড ভলিউম ইউজ করে ট্রেড করি। ছোটো ক্যাপিটালে আমার, মানে ছোটো জোনে আমার বড় প্রফিট হয়, স্বাভাবিক, এটা সবাই জানেন। সো যখন আমি চিন্তা করি যে এই মার্কেটটা কনসলিডেশন নিতে আইসা এবার আমার প্রফিটটা এইখানে যদি আসে, কত হয়ে যায়? এখানে যদি আমার প্রফিটটা আসে, কত হয়? $2,000 হয়ে যাবে, তাই না? $3,000 ঘাটা। এবার এই মার্কেটে এইখান থেকে যে উপরে যাবে, এটা আমার শিওর না।
এই মার্কেটে এখান থেকে যাইছে স্টপ লস হিট করে দিবে না, এটা আমার শিওর না। হ্যাঁ, যতক্ষণ মার্কেট মোমেন্টামে আছে নো প্রবলেম। যখনই মার্কেট কোনো জোনে আছে, লাইক দিস ইজ এ জোন, যখন জোনে আসে আমি বুঝতেছি যে মার্কেট সার্টেন লেভেল বাই হয়েছে, এখন কনসলিডেশন করবে, আই এম আউট। দ্যাটস ওয়াই একটু আগে বিটিসি থেকে বের হয়ে আসছি, এই নিউ ইয়র্ক রান হওয়ার পরেই যারা এই কনফার্মেশনে বাই করছে, এদের স্টপ লস ছিল এদিকে, যতটুকু সম্ভব কালেক্ট করে মার্কেট বুম। এইখানে আমি একটু আগে বের হয়ে গেছি, দ্যাটস ওয়াই আমার লেট হয়েছে, বিকজ এরপর আবার গোল্ডের মুভমেন্ট আসছে। রিজন কি বের হওয়ার, বিকজ আপনি যদি 1 আওয়ার ক্যান্ডেলে যান খুব ইজিলি দেখবেন যে মার্কেট খুব ভালো মানের র্যালি নিয়ে নিছে অলরেডি। সো এত সুন্দর র্যালির পরে মার্কেট নিড কনসলিডেশন। এবার এখান থেকে এইখানে যদি আমার $10,000 প্রফিট হয়, এতক্ষণ আমি হোল্ড করলে আমার প্রফিট 5,000 আসতো। আমার লারে শয়তানে, আমার লারে না তো ভাই। কেন লারে না? বিকজ এই জোনে আসতে আসতে আমার যেই $3,000 লস হইতো, এটা যদি আমি বুক করে ফেলি, সেকেন্ড টাইম আমি আবার 5 লটের ট্রেড এখান থেকে নিব, কি হবে? আমার $50 হয়তো খরচ হইতে পারে ব্রোকার ফি, $3,000 তো বাঁচায় ফেললাম। এখন একটু আগে যেই $3,000 আমার এইখান থেকে লসে কনভার্ট হইতো, এই যে এখান থেকে নিচে আসলে যে লসে কনভার্ট হইতো $3,000, এই সেম $3,000 যখন আমি আবার ট্রেড রান করি এইখান থেকে, এইটা কিন্তু প্রফিটে কনভার্ট হয়ে যায়। সো আমি $50 ব্রোকার ফি ইউজ করে এখান থেকে এই পর্যন্ত ফার্স্টে 3,000 বাঁচাইলাম, পরবর্তীতে আবার 3,000 কামাইলাম, 6,000। এটা হলো একটা কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন, মার্কেট আমার খালুন না, এটা আমার টিপি। এখান থেকে আমি স্টার্ট করছি, মার্কেট এই পর্যন্ত যায়, যখন কনসলিডেশন নিতে আসবে, এই কনসলিডেশনের পরে সে নিচেও চলে আসতে পারে। আমি শিওর দিয়ে হলক করে বলতে পারবো না যে এই মার্কেট এখান থেকে নিচে আসবে না, যেহেতু আমি অনেক বড় লট ইউজ করি। সো আমি জাস্ট বের হয়ে যাই, শেষ, জাস্ট বের হয়ে যায়। এবার সেম কনসেপ্ট, আবার মার্কেট প্রত্যেকবার আপনার ওই সেম জিনিসই দিবে বারবার, যদি আপনি জাস্ট ক্যাপচার করতে পারেন। ওকে, এবার দেখেন এখান থেকে ম্যানিপুলেশনের পরে আই এম লুকিং ফর বাই, খুব সুন্দর মতন বাই হয়েছে। আবার এই সেম জিনিস কিন্তু এখানে করছে, দেখেন কনসলিডেশন, মার্কেট সুন্দর মতন এখান থেকে কনসলিডেট করতেছে। দেখেন এবার কিন্তু নিউ ইয়র্কের মার্কেট নিচে আসে নাই, দেখছেন নিচে আসছে মার্কেট, নিচে কিন্তু আসে নাই। সো আমার এইখানে অ্যাকুমুলেশন মিলছে, কয়টা কনফার্মেশন মার্কেট ফেজে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, মার্কেটের ডিরেকশন যদি বাই হয় ও সেলিং দিকে একটা সেল দিবে, সবাই সেলের ট্রেড টার্গেট করবে, উপরে চলে যাবে। সো এইখানে দেখেন আমার ম্যানিপুলেশন হয় নাই। সো যেহেতু আমার ম্যানিপুলেশন হয় নাই, আই ট্রেড ইন মোমেন্টাম। সো এখান থেকে আমার ট্রেড কই থাকবে? মোমেন্টাম থাকবে। বুঝে গেছে না? খুব সিম্পল জিনিস। সো এই জিনিসটাই আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট খুব ইজিতে বোঝাচ্ছে। এই যে ধরুন এই টাইপের জিনিস একটু আগে আমি আপনার বোর্ডে দেখাইছি। এক ধরেন আমি এখান থেকে এক ক্যান্ডেলে $14,000 নিয়ে বের হয়ে গেছি। আমি যদি ওয়েট করতাম, আমার হুদ দেয় এখান থেকে প্যানিক দিত। এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেলে করছি, বাট দেখানোর জন্য বলতেছি, এই যে এখানে করছি, এখান থেকেই দেখাই। লাইক ধরেন এই ক্যান্ডেল হয়েছে আমার এখান থেকে, এখান থেকে আমি প্রফিট দেখতেছি। সো আমি যদি এখানে বের হয়ে যাই, বিকজ আমি জানি মার্কেট কনসলিডেশন নিবে, এই প্যারা, এই 14,000 যদি এইখানে 2,000 1,000-এ চলে আসে, এটার যে কি হ্যাসেল, এটা যেদিন আল্লাহ তাআলা তৌফিক দিবে অনেক বড় লটের ট্রেড রান করো, সেই দিন বুঝবেন। সো যখনই আপনি মোটামুটি ভালো লট ইউজ করবেন, মোমেন্টামে বের হয়ে যাবেন, এগুলো মাথায় রেখেন, খুব ইম্পর্ট্যান্ট, ক্যাপিটাল খালি হয়ে যাওয়ার চান্স আছে। মোমেন্টামে বের হয়ে যাবেন, হ্যাঁ মোমেন্টামে বের হয়ে যায়, আবার ট্রেড নেবেন। যেমন বিটিসিতে আমি একটু পরে আবার ট্রেড নিব, কোত্থেকে? এইখান থেকে। এবার একটা মজার জিনিস দেখেন তো, ধরেন আমি এইখানে আমার প্রফিট ছিল অলমোস্ট $10,000 মতো ধরেন, এখন কততে আসছে? $7,000, কি বলে $3,000 কাছাকাছি ধরেন চলে আসছে। এবার আমি যে এখান থেকে ক্যাপিটালটা বাঁচায় ফেলছি, আমি যদি এইখান থেকে ট্রেড রান করি, অথবা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি যদি এই গ্যাপ থেকে ট্রেড রান করি, কি হবে? আমার যে লসটা ছিল, এই লসটা আমার প্রফিটে কনভার্ট হয়ে গেছে। এই প্রফিট দিয়ে আমি আর একটা রিস্ক দিয়েছি, এখান থেকে আমি আবার 7,000 বের হয়ে যাবে যদি ট্রেড করি। বাট আমি সব উইথড্র দিয়ে দিছি, মাথার ভিতরে প্রচণ্ড হেডেক, আমি দুপুর থেকে বসে আছি, 3টা থেকে বসে আছি মার্কেটে, নড়ি নাই স্ক্রিনের সামনে থেকে, খাই নাই এখন পর্যন্ত।
বিকজ এত বাজে বিহেভ করতেছে মার্কেট, কোনো প্রাইস অ্যাকশন কিচ্ছু ভ্যালিডলি কাজ করে না। দেন সেম থিং আমার এখানেও, মার্কেট এখান থেকে মুভ হয়েছে, এই জোনে বের হয়ে গেছে, বিকজ এক্সিট প্ল্যান থাকে। কত ভালো ট্রেড করেন এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হবেন, বেশিরভাগ মানুষের এক্সিট প্ল্যান থাকে না। এই জন্য আমি যতটুক পারি আপনাকে কিন্তু একটু করে বলে রাখি, যাতে আপনার হ্যাসেল কম হয়। সো মাথায় রাখেন, আমি অনেকগুলো জিনিস পুরো ডিটেলসে বলার ট্রাই করি, যাতে ইন দ্য লং রান আপনার প্রত্যেকটা জিনিস খুব ইজিলি মাথার ভিতরে ঢুকে যায়। ওকে, এবার দেখেন আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করবেন, নো প্রবলেম। এবার ধরেন এত সুন্দর একটা মার্কেটের ভিতরে আমি বাই করলাম, স্ট্রাকচার যদি দেখেন অনেক সেল, ফর দ্য ফার্স্ট টাইম মার্কেট এখান থেকে ব্রেক করছে প্রিভিয়াস এরিয়া, ইটস কল চোখ। সো যেহেতু আমি চোখ পাইছি, তাহলে আমি মার্কেটে একটা বিগ মুভমেন্ট পাইছি এখান থেকে। সো আফটার দিস মুভমেন্ট আমার কাজ কি, ফিব ইউজ করা। সো আমি করি এখান থেকে ফিব ইউজ, উইক টু উইকই করি, অথবা বডি টু বডি করবো, সমস্যা নাই। সো দেখেন এইখান থেকে মার্কেট কিন্তু অ্যাকোমোডেট করে নাই 0.2-তে, আর আপের মার্কেটে কিন্তু আমরা ডাউনের ট্রেড খুব কম নিই, নিলেও কাউন্টার ট্রেড নেই, বের হয়ে যায়। লাইক যেমন এইখান থেকে আমি ট্রেড অফ করে নিছি, ছোট্টখাট্টোভাবে বের হয়ে গেছি, স্বাভাবিক, এইটাই মার্কেটের রুলস রেগুলেশন, এইভাবেই মার্কেট কাজ করে। এবার এত সুন্দর বাইং হওয়ার পরে আই নিড কনসলিডেশন। সো আমি মার্ক করছি এখান থেকে, লাইক ধরেন আমি বডিতে মার্ক করি, আপনার উইকে দরকার নেই। ওকে, যখন আমি এখান থেকে বডিতে মার্ক করছি 0.3 একটা বাইং লেভেল ফর মি, ওকে, 0.5 একটা বাইং লেভেল ফর মি, জাস্ট জোন, এগুলো জাস্ট জোন। ট্রেড করবো না করবো সেটা পরের বিষয়। ডাইনামিক এরিয়াগুলো দেখাচ্ছি কোন থেকে মার্কেট উপরে যাইতে পারে। 0.16 একটা এরিয়া ফর মি অ্যান্ড 0.17 ফর এরিয়া। এবার আমি এটারে সরাই দেব। সো দিস অল আর ডাইনামিক বাইং লেভেল। মার্কেট 0.3 থেকেও যাইতে পারে, মার্কেট 0.5 থেকে যাইতে পারে, এমন করতেছে কেন, বীর খেয়ে না মরছে, আর টাইম ছোটো করে দিলে কি ভালো কাজ করবে? ইয়া ওকে, মার্কেটে 0.5 থেকেও যাইতে পারে, উইচ ইজ গেছেও মার্কেট মোটামুটি। মার্কেট এই 0.6 থেকেও যাইতে পারে, দ্যার ইজ নো কনফার্মেশন, যেহেতু কনফার্মেশন পান নাই, ট্রেড তো এমনিতেই নেবেন না, ডান। কনফার্মেশন পাইলে আপনার ট্রেড নেই। এই মার্কেট 0.7 থেকেও যাইতে পারে আফটার কনফার্মেশন। ইট ডিপেন্ড অন ইউ, আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোত্থেকে ট্রেড নেবেন। এবার এইখানে রিস্ক ম্যানেজমেন্ট ক্যান কি লেভেল, বিকজ অফ যখন আমি এখান থেকে একদিনের মার্কেট অ্যানালাইসিস করছি, আমি খুব ইজিলি দেখছি যে মার্কেট অনেক সেল হয়েছে, মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করতেছে, একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে। এই যে এখান থেকে যদি আমি খেয়াল করি, একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে, এর আগেও একটা রেঞ্জ ছিল, ফাটছে, দেন আবার এখান থেকে মার্কেট রেঞ্জ ক্রিয়েট করছে। এই যে এখানে মোটামুটি 5 দিনের মতন মার্কেট এখানে ছিল, এই যে দেখেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, মোটামুটি 5 দিনের মতন মার্কেট এখানে ছিল। সো আফটার 5 days মার্কেট মুভ করছে, স্ট্রাকচার বিল্ড কিন্তু করে ফেলছে মার্কেট, বাই সেল বাই সেল। এখান থেকেই মার্কেটের বাই হওয়ার কথা ছিল, বাট মার্কেট ওপেন হওয়ার পরের থেকেই, মানে এই সেশন ওপেন হওয়ার পরের থেকেই আমি দেখতেছি মার্কেটের ভিতরে শুধু সেল। যেহেতু মার্কেট ডায়নামিক, তাহলে আইডিয়ালি মার্কেট এই 50% লেভেল থেকে বাইং হওয়ার কথা না। সো দিস ইজ দ্য বাইং ক্যান্ডেল, বাট মার্কেট ওপেন হওয়ার পরে এই যে সোমবারের ক্যান্ডেল, এই মঙ্গলবারের ক্যান্ডেল, এই আজকে বুধবারের ক্যান্ডেল। আবার একটা সপ্তাহের ভিতরে যদি 2 দিন সেল দেয়, 1 দিন 2 দিন বাই হয়। একটা সপ্তাহে 2 দিন সেল দিলে 1 দিন 2 দিন বাই হয়। এটার প্রুফ দেখেন, মার্কেট যেখানে এত বড় ক্যান্ডেল নিয়ে স্টার্ট হয়েছে, সেখানে এই ক্যান্ডেলের অলমোস্ট 17 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত মার্কেট নিচে আসে নাই, স্টার্ট হয়ে কিন্তু বাইং লেভেলে চলে গেছে। বুঝে গেছে? সো আমি ফান্ডামেন্টালি বুঝছি যে একদিনের ভিতরে মার্কেট অনেক সেল, অ্যান্ড মার্কেট এখান থেকে চোখ ক্রিয়েট করছে খুব ইজিলি, বিকজ প্রত্যেকবার যদি আমি এখান থেকে খেয়াল করি, তাহলে দেখবো যে মার্কেট ওর হাই ব্রেক করতেছে, নট লো। প্রত্যেকবার মার্কেট হাই ব্রেক করতেছে, নট লো। হ্যাঁ, এখানে লো ব্রেক করছে, বাট মার্কেট অনেকটা সময় এখানে আবার সাইড ওয়েজও হয়ে গেছে, এটার আমরা অ্যাকুমুলেশন বলি। উপরের দিকে ব্রেক হয়েছে, আবার যখন উপরের দিকে ব্রেক হয়েছে, মার্কেট ওর ওই সেম থিং ফলো করতেছে। সো আইডিয়ালি এখান থেকে বাইং হওয়ার কথা ছিল, হয় নাই, মার্কেটের 2 দিন বাই আসছে। সো যখন 2 দিন বাইং আসছে, আমি কি পাইছি, মার্কেটের ডিমান্ড এরিয়া পাইছি, যেখান থেকে
উই আর লুকিং ফর এগ্রেসিভ বাই, ডিমান্ড এরিয়া। হ্যাঁ, যদিও একটা মার্কেট বাই হওয়ার পরে অনেকগুলো এরিয়া থাকে, লাইক এই যে একটা এরিয়া একটু আগে আপনার দেখাইছি, ফেয়ার ভ্যালুর একটা এরিয়া থাকতে পারে, দেন আসে ধরেন আপনার ডিমান্ডের এরিয়া, সো একটা এরিয়াও যখন তো কাজ করে না, এই ডিমান্ডটা তো কাজ করার কথা। দ্যাটস ওয়াই ডিমান্ডে যেহেতু মার্কেট আসছে, ডিমান্ড ব্রেকও হয়ে গেছে, এখান থেকে মানুষ সাহসী পাবে না বাই করার। দ্যাটস ওয়াই উইদাউট কনফার্মেশন ক্যান্ডেল আই টুক আ বাই, এটা আমি একদিনের কনফার্মেশনে জানছি। ইন 4 আওয়ার ক্যান্ডেল খুব ইজিলি দেখতেছি যে এই জায়গা থেকে অনেক সেল আসার পরে যেটা আমি সাপোর্ট বানিয়ে রাখছিলাম মার্কেটে, ওই সেম সাপোর্ট থেকে একটা 4 আওয়ার ক্যান্ডেলিস্টিক বেটার কনফার্মেশন পাইছি। খুব সুন্দর 4 আওয়ার একটা কনফার্মেশন পাইছি। এবার মজার বিষয় হলো 4 আওয়ারের কনফার্মেশনের পরে আসে হলো আপনার ফিবোনাকি রিট্রেসমেন্টের জিনিস। আমার স্ট্র্যাটেজি কি, একটা মার্কেট এগ্রেসিভ বাই হয়েছে, ফার্স্ট বাইংয়ে ফার্স্ট সেলিংটাই সবাই সেল করার ট্রাই করবে। আই এম লুকিং ফর সেকেন্ড। এই দেখেন খুব সুন্দর একটা বাইং এরিয়াতে আছে বিটিসি। কেন? বিকজ প্রিভিয়াস 4 ঘন্টার ক্যান্ডেল দেখেন টোটালি বুলিশ, দেন এই 4 ঘন্টার ক্যান্ডেলের মাত্র আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টায় কী পরিমাণে সেল আসছে, তার মানে কি এটা কনসলিডেশন ডান। সো যারা এই জায়গা থেকে ট্রেড রান করছে, হোয়াট ইজ স্টপ লস ক্যান্ডেলের নিচে, এই যে তাদের স্টপ লস, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধরেন 1:2, শর্টার টাইম ফ্রেমে আসেন, দে ম্যানেজ যদি তারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বুঝে তাহলে তাকে ট্রেড রান হবে এইখানে 1 ডে ক্যান্ডেল অ্যানালাইসিসের পরে। যে লিকুইডিটি বুঝে তাহলে তার এন্ট্রি হবে এইখানে, এই যে আফটার লিকুইডিটি সুইপ। সেম ট্রেড একজন এইখানে এন্ট্রি নিচ্ছে, একজন এইখানে এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, কেউ যে 4 ঘন্টার উপরে বসে থাকবে সে এইখানে এন্ট্রি নিচ্ছে। ওকে, সো আবার 4 ঘন্টা শিফট হলে সবগুলো জিনিস আপনি ইজিলি দেখতে পারবেন। সো যে এইখান থেকে এন্ট্রি নিছে, দে টুক আ ভেরি রিস্ক। দুনিয়ার রিস্ক ছাড়া কিছুই চলে না। দুনিয়ার সবাই যখন কনফার্মেশন, তার 1:1 প্রফিট অলরেডি ডান। লাইক মি, মর্নিংয়ে ট্রেড নিছি ভোরে। সো হ্যাসেল তো ভাই আপনার নিতেই হবে। এই যে যেখানে আপনার হ্যাসেল নিতেই হবে, সবার যেখানে কনফার্মেশন থাকবে ওইখানে আপনার প্রফিট বুকিং থাকবে। এবার যে এখান থেকে ট্রেড নিছে সে তো বাইটা গেছে, বিকজ ও কিন্তু আবার রিক্সে নিছে, উইদাউট কনফার্মেশন ট্রেড নিছে। এই স্বভাব যার আছে সে কিন্তু আবার এই ক্যান্ডেলে লসও করছে, যে উইদাউট কনফার্মেশন ট্রেড নেয়, সে আবার এই ক্যান্ডেলে হয়তো প্রফিট করছে উইদাউট কনফার্মেশনে। সো সবগুলো কনসেপ্টের ভালো খারাপ দিক আছে। আপনি এটা কখনোই ভাবেন না যে আমি যেটা করতেছি এটাই সলিড, প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে। যে উইদাউট কনফার্মেশন ট্রেড নেয় সে কিন্তু ফাঁসেও। আমি একটা ট্রেড বিটিসিতে লস করছি, এইখানে $5,000 লস করছি, এই যে এইখানে। বিকজ এই লিকুইডিটি সুইপের পরে আপনারা জানেন আমার ইনফরমেশন, ফার্স্টে সবাই ঢুকে, সেকেন্ড টাইম আমি ঢুকি, এই সেম জিনিস। এত সুন্দর সেলিংয়ের পরে এইটা কনফার্মেশন ক্যান্ডেল, এই কনফার্মেশন দেখে সবাই ঢুকছে, আমি এইখান থেকে ঢুকছি উইদাউট কনফার্মেশন, এই যে এখান থেকে। হ্যাঁ, আমার লস দিয়ে দিছে, নো প্রবলেম, বাট এর পরের দিন আমি আবার কামাইছি, সমস্যা নেই। ইটস এ পার্ট অফ ট্রেড, এটা পার্টস অফ ম্যানেজমেন্ট। সো 4 ঘন্টায় যে কনফার্মেশন পাইছে, তার তো কনফার্মেশন এইখানে, এই যে এইখানে। সে কী করবে? ক্যান্ডেলের নিচে স্টপ লস দিবে, বা ক্যান্ডেলের উইকের নিচে স্টপ লস দিবে। মার্কেট কী করছে? ফার্স্টে ট্রেড যারা রান করছে এদের স্টপ লস হিট করাইছে, দেন মার্কেট মুভ, এই যে স্টপ লস হিট। সো এটা মার্কেটের স্ট্রাকচার, প্রত্যেকটা মার্কেটের স্ট্রাকচার, বাইং অ্যান্ড সেল। এখন এখানে কথা আছে, সব স্ট্রাকচারের আবার স্ট্রাকচার আছে। এত বড় সেলিংয়ের বাইং আমাদের এমনি লাগবে। ওকে, বিটিসি আরও ভালো এরিয়াতে গেছে, নো প্রবলেম। ওই যে মাল্টি টাইম ফ্রেম যারা করে, সুন্দর মতন 1 ঘন্টায় শিফট হন, নো কনফার্মেশন। ওকে, 15 মিনিটে শিফট হন, নো কনফার্মেশন। এখন আপনি একটা মানুষ একটা 4 ঘন্টার ক্যান্ডেলের কনফার্মেশন পাইছেন কনসলিডেশনে, এই যে এখান থেকে বাইং হয়েছে, কনসলিডেশন পাইছেন। কেমনে বুঝলাম? 50% লেভেলের কাছাকাছি মার্কেট ছিল, এই যে। এবার ধরেন আমি এই 50% লেভেল থেকে ট্রেড নিছি, মার্কেট আমার খালুন না, এখান থেকে লস হয়ে গেছে। সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার মতন ক্যাপিটাল আপনার থাকতে হবে ভাই। এইটা হইল মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানুষ সব থেকে বেশি ইগনোর করে। এই জিনিসটার মানুষ এক ট্রেডে লস করে ফেলে। হইতে পারে এটা অনেক ভালো মানের ট্রেড, নো প্রবলেম, কিন্তু আপনি এক ট্রেডে তো লস করার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, আবার করতে পারবেন, নো প্রবলেম। ডিসেন্ট অ্যামাউন্ট দেন, স্টপ লস অ্যান্ড টার্গেট হিট রেখে দেন, নো প্রবলেম। 1:1 টার্গেট থাকবে আপনার,
যেই পরিমাণে লস নেবেন সেই পরিমাণে প্রফিট করবেন। আর না হইলে যদি এইটা না করেন, এটা হলো পেশেন্সের খেলা। এই পেশেন্স সবার থাকে না, দ্যাটস ওয়াই সবাই প্রফিটেবল ট্রেডার হয় না। যদি এই পেশেন্স না চান তাহলে সুন্দর মতন 1 ঘন্টায় আসেন, 1 ঘন্টায় নাই, সুন্দর মতন 15 মিনিটে আসেন, 15 মিনিটেও নাই, 5 মিনিটে আসেন, 5 মিনিটে একটু পাইছেন, বাট ওইটাই আপনার এন্ট্রি ছিল, নো প্রবলেম। আপনি এখান থেকে জোন যদি রিফাইন করেন খুব ইজিলি দেখবেন যে মার্কেট, এই যে এখান থেকে 0.5 থেকে আপনার একটা কনফার্মেশন দিছে। এবার মজার বিষয়, এই যে 0.5 থেকে কনফার্মেশন দিছে, 0.7 পর্যন্ত আপনার স্টপ লস। ওকে, ডান। ধরুন এই সুইং পর্যন্তই আপনার স্টপ লস, ধরুন 1:2 বা 1:1। এবার এই ট্রেডটা আপনার লস হয়ে গেছে। আমার কাছে ধরুন ক্যাপিটাল আছে $5,000, তাই বোঝানোর জন্য বলতেছি। একটা পেয়ারই ট্রেড করবে, আমার সমস্যা নেই। ধরুন এই ট্রেডটা আমার লস করাই দিছে মার্কেট, সো এই ট্রেডটা আমার লস করাইতে কতটুকু আসতে হবে মার্কেটের? এই পর্যন্ত আসতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, এত বড় সেলিংয়ের কি কনসলিডেশন নাই? সো আমি এখান থেকে কি পারিনি আবার বাই করতে? বাট এই $5,000 থেকে আমি একটু আগে এই যে ট্রেডটা লস করছি, এই ট্রেডটা ধরেন আমার লস হয়েছে $500। আই হ্যাভ $4,500 ফর রিকভারি। এবার একটু আগে আমি এত বড় জোনে $500 রিস্ক নিছি, তাই না? একটু বড়, আমি এত বড় জোনে $500 রিস্ক নিছি। বাট এবার আমি চিন্তা করতেছি 500 না, আমি একটু বেশি রিস্ক নিব, 1000-এর রিস্ক নিব। তাহলে এবার ধরেন আমি এখান থেকে রিস্ক নিলাম, জাস্ট বোঝাচ্ছি, নট অলওয়েজ। হ্যাঁ, এবার আমি ধরেন এখান থেকে রিস্ক নিলাম $1000। এবার $500 এখানে লস করতে আমার এত বড় এরিয়া লাগছে $500 যদি আমি প্রফিট করতে চাইতাম। সো যেহেতু এবার আমি রিস্ক বাড়াইয়া ফেলছি, $1,000 আমার রিস্ক হয়ে গেছে, তার মানে আমি এখান থেকে যদি ট্রেড নেই, $500 প্রফিটের জন্য আমার এই 50%ই লাগবে, তাই না? বিকজ আমি রিস্কটা বাড়ায় নিছি। এখন এইখানে আমি $500 হয়তো লস করছি, বাট এইখানে আমার কাছে ক্যাপিটাল থাকার কারণে ছোট্ট একটু এরিয়াতে আমি $500 প্রফিট করে ফেলতে পারবো। যেখানে আমি $500 যদি ট্রেড নিতাম তাইলে আমার এত বড় এরিয়া লাগতো। হ্যাঁ, লস হয়ে গেছে, আমি $1,000 রিস্ক নিয়েছি, দ্যাটস ওয়াই আমার এখানে 50% লাগতেছে। এইবার ইন্টারনাল বুঝে একটা মার্কেট বাই হয়েছে, এখান থেকে ধরেন সেল আসছে, ভ্যালিড, এখান থেকে বাই করছেন, লস হয়ে গেছে। সেকেন্ড টাইম যখন আপনি এখান থেকে বাই করবেন, ফার্স্ট টাইম আপনার এক্সপেকটেশন থাকবে এমন, এইটা এত বড়। সেকেন্ড টাইম আপনার এক্সপেকটেশন থাকবে ছোট। কেন? আপনি মাইনরে বের হয়ে যাচ্ছেন, হ্যাঁ অবভিয়াসলি আপনার স্টপ লসও ছোটোই থাকবে। কেন? এত বড় সেলিংয়ের বাইং দরকার আছে না? এত বড় সেলিংয়ের বাইং দরকার আছে, অবভিয়াসলি আছে। এবার আপনি একটু ভালো লট ইউজ করার কারণে আপনি ইন্টারনালি বের হয়ে যাইতে পারতেছেন। দ্যাটস ওয়াই আমি বেশি বেশি লটে ট্রেড করি, নট অলওয়েজ ডিপেন্ড মার্কেট মোমেন্টাম। ওকে, তারপরে এখন আপনার ট্রেড করার সময়ও না, বিকজ অফ মার্কেটের সেশন নাই। ট্রেড করার তো স্পেসিফিক টাইম থাকে, যখন সেশন ওপেন হবে না হবে। সবসময় আপনি চাইলে স্ক্যাল্পিং করতে পারবেন না। এখন আপনি এখানে $500 রিস্ক নিতে পারবেন না, এখন আপনি এখানে $10 রিস্ক নিতে হবে, $50 রিস্ক নিতে হবে। এই রিস্ক এখান থেকে নিয়ে এই যে সুইপ আছে, এই সুইপের নিচ পর্যন্ত স্টপ লস দিয়া এইভাবে রেখে দেবেন, সে সকালবেলা উঠে দেখবেন $200 প্রফিট চলতেছে। দ্যাটস দ্য বিউটি অফ ম্যানেজমেন্ট। প্রত্যেকটা মানুষ প্রফিটেবল হইতে পারে, প্রত্যেকটা মানুষ। ভাই আমার টেলিগ্রামের একজন লাস্ট 7টা সেশনে $70,000 প্রফিট করছে। হ্যাঁ, কালকে আবার বিদেশিতে $23,000 লস করছে। বিকজ নিউজ বুঝে না, কখন মার্কেটের কী টাইপের মুভমেন্ট হবে বুঝে নাই, হয়তো হোল্ড করে রেখে দিছে, স্টপ লস হিট করা ফেলছে। লাস্ট 7 দিনে $70,000 প্রফিট করছে, শুধু আমি যেভাবে মার্কেটে বলছি এই জিনিসগুলো করতে। ক্যাপিটাল কত ছিল ওনার? বেশি ছিল না, খুব অল্প ক্যাপিটাল ছিল। এবারে এখানে যদি ধরেন যে ট্রেড নিয়েছেন, লস হয়ে গেছে আপনার, আপনি যদি এখান থেকে 10 লটে ট্রেড নেন, আপনার ক্যাপিটাল যদি থাকে $5,000, তাহলে ভাই হয়তো আপনি বোকা, নাহলে আমি বোকা। দ্যাটস ওয়াই রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। দেয়ার ইজ নো সিওরিটি মার্কেটের ভিতরে, এইটাই আমি আপনার বুঝাইছি। এখানে ধরেন আপনার লস হয়ে গেছে, সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার মতন টাকা কি আপনার কাছে আছে? 99% মানুষ ট্রেডার লস হয় একটা রিজনে, রিকভারি করার টাকা থাকে না। আপনি লেখা রাখেন, জাস্ট হোল্ড করবেন, এই মার্কেট সকালবেলা এখানে এসে বসে থাকবে, বা কালকে সিডনি সেশনে মার্কেট এখানে এসে বসে থাকবে। কিন্তু এইখান থেকে যেই পরিমাণে ট্রেড নিলে
যেই পরিমাণে ট্রেড নিলে আপনি এটাকে ডেতে কনভার্ট করতে পারবেন 1:1-এ, এই পরিমাণে স্টপ লস আপনি দিবেন না। এইখানে এত বড় ট্রেড নেওয়ার জন্য লট ইউজ করবেন 0.1, যদি আপনার $5,000 ক্যাপিটাল হয়, কিন্তু আপনি এখানে ইউজ করবেন 10-2, তখনই সমস্যা হয়ে যাবে। সো অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল ছোট ছোট লট ইউজ করেন। সো স্ট্রাকচার অফ মার্কেট। আবার যদি এখান থেকে একদিনের ক্যান্ডেল দেখেন, খুব ইজিলি বুঝবেন যে মার্কেট এটা রিকভারি করে ফেলবে, নো প্রবলেম, সমস্যা নেই। হ্যাঁ, একদিনের ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ হয় না, স্টপ লস হয় না একদিনের ক্যান্ডেলের। লাইক আপনি এখান থেকে বাই করছেন, আপনার মোটামুটি ভালো প্রফিটও দিছে, পরবর্তী 2 দিনে এসে আপনার লস দিয়ে দেন, মার্কেট যায় নাই উপরে। এখান থেকে ধরেন আপনি সেল করছেন, আপনার লস করা দিয়ে মার্কেট আসে নাই নিচে। এটা হবেই ভাই, ধৈর্য, পেশেন্স আপনার একটা এরার বানাবে। সাইকোলজি তো পরে, এক্সপেরিয়েন্স তো 100% কাজ করবে। তা আপনার ভিতরের ম্যানেজমেন্ট, আপনার ধৈর্য, এগুলো আপনার প্রফেশনাল বানাবে। কোথায় বের হইতে হবে, এগুলো আপনার প্রফেশনাল বানাবে, নাহলে ধ্বংস হয়ে যাবেন আপনি। ওকে, আশা করি বুঝছেন ইনশাল্লাহ। ডোন্ট গেট এগ্রেসিভ প্লিজ। অনেক ধরনের ট্রেডিং করার ধরন আছে, জাস্ট এগ্রেসিভ হয়েন না, জাস্ট এগ্রেসিভ হয়েন না। ধরেন আপনি একটু আগে বিটিসিতে ট্রেড নিয়েছেন কোনো কনফার্মেশন ছাড়া, আপনি একটা 5 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস কনফার্মেশন পান নাই, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল। দেখেন, আমি তো আপনার র্যান্ডমলি বলছি, বিকজ অফ ফিবোনাকি রিট্রেসমেন্টের 50% লেভেল থেকে রিজেকশন আসছে এই জন্য। অ্যান্ড মার্কেট নিড কনসলিডেশন, দেয়ার ইজ নো ভ্যালিডিটি বিকজ অফ মার্কেটের তেমন সেশন ইম্পর্টেন্ট না এখন। হ্যাঁ, লস করাই দিছে, ওকে, সেকেন্ড টাইম এন্ট্রি নেওয়ার মতন ক্যাপিটাল রাখেন, অনেক মজা পাবেন ট্রেডিং করে। ওকে ভাই, দোয়া রইল ইনশাল্লাহ বেটার কিছু হোক আশা করি। আর ভয় করবেন না, ট্রেড করতে ভয় করবেন না। যখন ফলো হবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, যা ট্রেড করে রান করে রেখে দেবেন। আমি ইউডি ইউএসডিতে ট্রেড দিয়েছিলাম, মেবি সেলে, এই দেখেন ট্রেড, এই যে ট্রেড কই গেছে দেখছেন, স্টপ লস দিয়েছি এই যে এসএল, এই একটু আগে টেলিগ্রামে দিয়েছি, হালকা একটুর জন্য এসএল না খায় চলে আসছে হালকা। আমি যখন ট্রেড দিই 1 ঘন্টায়, তখন আমি বলছি যে ভাই এই যে আমি ট্রেডটা আপনারা দিচ্ছি, এই যে এইখান থেকে ট্রেড, এইখান থেকে ট্রেড নিছে, এইখান থেকে ট্রেড হয়েছে। যখন আমি ট্রেডটা দিই তখনই আমি বলছি যে ভাই মার্কেট কিন্তু স্ট্রাকচার বানাবে, স্টপ লস বড় দেন। সবাই স্টপ লস বড় দিয়ে আসছে, ওর স্ট্রাকচার বানায় দেখেন মার্কেটের জোন, ওর কাছে চলে আসছে। এই সেম জিনিস ইউএসডি সিএডিতেও, এই সেম জিনিস ইউএসডি সিএডিতে বাই দিছিলাম, বাই করতে বলছিলাম, এটা সি হচ্ছে ইউএসডি সিএডিতে বাই করতে বলছিলাম। 1 মিনিট, ইউএসডি সিএডি, ওকে, এই দেখেন, এই যে এখানে বাই দিছি, সবার আগে লস দেখায়া, দোনো দিকে লিকুইডিটি খায়া, দেন এই যে মার্কেট আস্তে আস্তে যাচ্ছে। সো আপনি যখন ট্রেড নিয়ে এইভাবে করে রাখবেন, স্টপ লস ক্যান্ডেলের বাইরে নিচে, আপনি ঢেকে যাবেন ভাই। হয়তো দেখতে সুন্দর লাগতেছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও হয় না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও মানে হইলো কতটুকু লস করে কতটুকু প্রফিট করতে চান। এখানে দেখেন 1:1, মানে আপনি $100 লসে $100 প্রফিট করবেন, এটা বুঝেন। বাট যখনই এটা বাড়ায় দিবেন, দেখতে সুন্দর লাগতেছে যে $10 লস করবো, $30 প্রফিট করবো, ইটস নট অলওয়েজ ওয়ার্কিং। প্রফিটেবল ট্রেডারদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মাথায় কোনো প্যারাই থাকে না, বিকজ তারা জানে কই বের হইতে হবে, তারা জানে কই রি এন্ট্রি করতে হবে, জানে কই পজিশন সাইজিং করতে হবে, জানে কই প্রফিট বুকিং করতে হবে, কোথায় পার্শিয়াল প্রফিট বুকিং করতে হবে। দে নো এনিথিং, দ্যাটস ওয়াই দে আর প্রফিটেবল। দ্যার ইজ নো শিওরিটি মার্কেট কোন দিকে যাবে। এখানে থেকে ট্রেড দেওয়ার রিজন কী ছিল, মার্কেট জাস্ট কনসলিডেট ক্রিয়েট করতেছে, দেখছেন। ওকে, আফটার দিস কনসলিডেট মার্কেট খুব সুন্দর মতন ডাউন দিকে ফল দিছে। লেভেল যদি খেয়াল করেন, দিস ইজ ডাইনামিক লেভেল, অ্যান্ড এইখানে ছিল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট দেখেনি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মোটামুটি ট্রেড রান করাইছে সবার, সুন্দর মতন নিউ ইয়র্ক ওপেন হয়েছে, এই যে দেখেন 7টায় ঠাস করে মার্কেট, মানে ওপেন হওয়ার সাথে সাথেই নিউ ইয়র্ক এই সেশন
এই যে নিউ ইয়র্কে সেশন ওপেন হওয়ার সাথে সাথেই মার্কেট নিচে, যারা এই সেলিং দেখে আবার সেল করছে, মার্কেট জাস্ট নিউ ইয়র্কে হালকা একটু বাই দিয়ে এদের স্টপ লস খায়, দেন আস্তে আস্তে বুম। নর্মাল স্ট্রাকচার ওটাই ফলো করছে, তাহলে এইটারে কি বলি আমরা? অ্যাকুমুলেশন। ইটস কল অ্যাকুমুলেশন। নিচে আসছে ম্যানিপুলেশন অ্যান্ড মার্কেট করবে ডিস্ট্রিবিউশন। শেষ। দিস ইজ দ্য ফার্স্ট টার্গেট। এবার এখানে আসলে কনসলিডেট বলছি, যদি পারেন বের হয়ে যাবেন, দেন দরকার হয় আবার নিচে থেকে ট্রেড নেবেন, বিকজ এখানে আসতে আসতে $500 প্রফিট হয়ে যাবে। সো আপনি জানেন যে এইখানে আসলে মার্কেট কনসলিডেট করবে, বা এইখানে আসলে মার্কেট কনসলিডেট করবে, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল। সো এখানে আসলে যদি কনসলিডেট করে 400 বুক করে ফেলেন, পরবর্তীতে আবার এখান থেকে ট্রেড নেন যদি নিতে হয় নিচের থেকে, বেঁচে গেল না? বিকজ আপনি এইখান থেকে যদি ট্রেড নেন, লাইক ধরুন এইখান থেকে ট্রেড নিছেন, এইটা আপনার টার্গেট, এই পর্যন্ত আপনার স্টপ লস। তাহলে এইখান থেকে ট্রেড যদি নেন, যেই বড় স্টপ লস আপনি দিচ্ছেন, এইখান থেকে যদি আবার আপনার ট্রেড নেন, আপনার স্টপ লস ছোটো হয়ে গেল না? বিকজ আপনি এতটুকু তো হোল্ড করবেন, এর বিষয়ে করবেন না। তাহলে এই যে এইখানে যেটা প্রফিট করছেন, এটা দিয়ে রিস্ক হয়ে গেল। যদি মার্কেট ওরটা ফলো করে বুম, আর যদি না করে তাহলে লস, শেষ। দ্য পাওয়ার অফ ম্যানেজমেন্ট, প্লিজ এইটা শিখেন। এই একটা জিনিস একদম অনেক কিছু করে ফেলতে পারবে। নিউজ চলে মার্কেটে, আই থিঙ্ক চিন্তা করছেন কি অবস্থা মার্কেটের? ওকে ভাইয়া, তাহলে রাখি আজকে। দোয়া করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হলে জানিয়ে দেওয়া হবে।